দেখাবো, বালা, কানের দুল না নেকলেস? বাবা জিজ্ঞেস করছে কি দেখাবো, কি বলবো, কি দেখাতে? এই তুমি একদম চুপ করে থাকো, হ্যাঁ, কোনো কিছু কথা বলতে হবে না। একটু বাজে বলছি, হ্যাঁ না আসলে আমাদের আরেকজন আসার কথা আছে তো সেই কারণে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। বলছি কি বুঝছেন? হ্যাঁ কতক্ষণ লাগতে পারে বলুন তো মেয়ের আসতে? কি করে বলি বলুন তো দাদা, এতক্ষণে তো চলে আসারই কথা ছিল। অপু যে কেন অফিসে গেল এটাই আমি বুঝতে পারছি না। না না, বিয়ে তো সামনে, তাই অনেক দিনের একটা ছুটির দরকার, সেই ছুটির অ্যাপ্লিকেশন জমা দিতে গেছে অফিসে। আমি একবার ফোন করে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো দাদা। কি গো, ছুটি পুটি নিয়ে বসে আছো? কোথায় আছো কিছুই তো জানি না। আমি আছি একটা জায়গায়, পরে জানাচ্ছি। তুমি কেমন আছো অর্ক? আমি ভালো আছি, সুপার ফাইন। দাদা শোনো না, বলছি যে তুমি অফিসে নেই, অনেকে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে জানো তো। বাট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আমি সবটা সামলে নিয়েছি। ওখানে তো মীরা আছে, মীরাকে তো আমি বলে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও আছে, ও সিনসিয়ারলি কাজটা করার চেষ্টাও করছে। আচ্ছা শোনো না, বলছি ওই যে মেয়েটা যে নতুন জয়েন করেছে অপর্ণা, ও হঠাৎ করে এসে আমাকে লিভ অ্যাপ্লিকেশন দিচ্ছে, বলছে ওর নাকি বিয়ে। আমি মুখ দেখেই বুঝে গেছি পুরো গল্প দিচ্ছে। ওকে যা বোঝাবার আমি বুঝিয়ে দিয়েছি, বুঝলে তো। ওর লিভ অ্যাপ্লিকেশন আমি ক্যান্সেল করে দিয়েছি আর বলেছি চুপচাপ গিয়ে কাজ করতে, আমার সাথে কোনো চালাকি না। দাদা আমি ঠিক করেছি তো? ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলছি। ওকে দাদা। স্যার কথা হলো, কিছু জানতে পারলেন? হ্যাঁ, আমাদের অপর্ণার জন্য আর একটু ওয়েট করতে হবে। একটু সময় মানে কতটা সময় লাগবে সেটা তো জানা দরকার, নাহলে কতক্ষণ ধরে আমরা এখানে অপেক্ষা করবো বলুন? সারাদিন তো এখানে বসে অপেক্ষা করা সম্ভব নয় না। চলে আসবে অপু, চলে আসবে। আমরা তাহলে ততক্ষণ গয়নাগাটি কিছু দেখাশোনা করি, সোনার চেন টেন। আসলে আমরা তো ভেবেছিলাম আগে আমরা ঢুকে দেখবো, আপনারা চলে এলেন তাই একসাথেই আর কি। দাদা আসলে অপুর পছন্দের কথা ভেবেই বলছে। আমার সন্তু আছে তো, সন্তু যা পছন্দ করবে আমার অপু তাই পছন্দ করবে, আমি জানি। কি করেছিলেন আপনি জানেন? কি আবার করেছিল? নিয়ম ভঙ্গ করেছিল বলে শাস্তি দিয়েছিলেন, তাই তো? রাজা তাকে শাস্তি দেয়নি, রাজা উল্টে বরং গৌরীকে পুরস্কার দিয়েছিল। কারণ গৌরী নিয়ম ভেঙেছে কোনো বিদ্রোহ করতে নয় বা খারাপ কিছুর জন্যও ভাঙেনি, সে তার মাতৃত্বের কর্তব্যটুকু পালন করেছিল। রাজা খুশি হয়ে তাকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারটা দিয়েছিল। তারপর থেকে রাজা নিয়ম চালু করে সব সময় ওই দুর্গের দরজা সাধারণ মানুষদের জন্য, গোয়ালাদের জন্য সব সময় খোলা থাকবে। সেই থেকে সেই দরজার নাম হয় গৌরী গোয়ালিনী দরজা। বুঝলাম। দেখুন স্যার, গল্প তো লোকের মুখে মুখে ঘোরে, সত্যি মিথ্যে জানা নেই, তবে এই গল্প থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। বলুন। যেমন রাজা শিখেছিলেন যে পরিস্থিতি কখনো কখনো নিয়মের থেকেও বড় হয়ে ওঠে। একদম ঠিক স্যার। এই গল্পটা আমি আগে কোথাও শুনেছি। আমি তো আমার স্কুলের নীতি গল্পের বইতে এই গল্পটা পড়েছি, আপনাদেরও হয়তো ছিল। না না, অন্য কোথাও শুনেছি। আপনার মা হয়তো বলে থাকতে পারে আপনাকে। স্যার বিশ্বাস করুন, আমার সত্যি বিয়ে ঠিক হয়েছে। আমার ফ্যামিলির লোক মানে মা বাবা, ছেলের বাড়ির সবাই আমার জন্য একটা জুয়েলারি শপে না অপেক্ষা করছে। আর আমি ওদেরকে বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ওনারা তো কিছু জানেন না, আমিও বুঝতে পারিনি এখানে। আসলে আমার মা বাবা প্রাণ দিয়ে আমার জন্য সবটা করে, আমি চাই না আমার জন্য ওনারা কোনো সমস্যায় পড়ুন। আপনি হয়তো আমার পরিস্থিতিটা বুঝতে পারছেন না খুব একটা, আসলে আমি না গেলে। ঠিক আছে, তুমি যেতে পারো।
সব মাল ছেড়ে দাও, কোয়ালিটি ফর কি গুলি মারা তো তুই মাল ছাড়ো না সব, ওই কোয়ালিটি ম্যানেজারের সাথে আমি যা বোঝার বুঝে নেবো, ঠিক আছে? তো তোমার আর চাপ নিতে হবে না, ওকে ওকে ঠিক আছে, যাও যাও যাও। কি রে তুই অভিযোগ দিচ্ছে আমার লেজে লেজে কেন শুনি? হ্যাঁ ইয়ে বাবা, আমি কি অপুর গলায় হার পরাতে পারি? ওরে পাতা, তোর মতন বাদরের গলায় যখন অপুর মতন মুক্তোর হাত ঝোলাতে পারি তখন তুই সব পারিস। হ্যাঁ পারবো 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 তাহলে। তুই পারবি না তো কে পারবে শুনে? আপদ টাকা, চল 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 চলো। না হে মা, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ঝুলে আছে, মনে হয় ছোট করতে হবে। যেমনটা বলবেন সব করে দেওয়া যাবে। এটাই নেবেন তো? হ্যাঁ বললাম তো, দিয়ে দিন আর কি করা যাবে, দিন দিন দিন। আর কিছু নেওয়ার আছে ম্যাম? ওই একটা আংটি নিতে হবে, বিয়ের আংটি। আংটি দেখান তো, এই পাশে আর এই শম্ভুবাবু যা লোক, নিজের গ্যাটের টাকা খরচ করে এই হারটা কিনছেন। এখন যদি এই হারটা না পায় তাহলে আসল চেহারাটা দেখিয়ে দেবে। এবার দেখুন আপনারা এই শম্ভুবাবুর আসল চেহারাটা, এর বেশি আমি আর কি বা করতে পারি। দেখি হাতটা কি তোমরা ওই দিক থেকে সরিয়ে নিয়ে গেছো?